হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো কি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আর টক ঝাল কিছু না, আজকে একটু মিষ্টি মিষ্টি খাবার। আচ্ছা চলো রেসিপিটা এবার শেয়ার করি। আজকের রেসিপির নামটা কিন্তু আমারই দেওয়া, বলতে পারো পাও মালাই। আর রেসিপিটা যেমন ইউনিক, তার নামটাও কিন্তু ইউনিক। খেতেও কিন্তু অন্যরকম, পুরো না খেলে কিন্তু সেটা বোঝা যাবে না। আর খুব ঝামেলা সেটাও না, একদমই ইজি ভাবে কিন্তু রেসিপিটা করা যায়। ফার্স্টেই দেখো নর্মাল দুধটাকে ভালো করে সেকে নিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তারপরে হালকা ঠান্ডা হলে দুধের মধ্যে দিয়েছি আমি এলাচ আর দিয়েছি চিনি। গ্যাস কিন্তু আর অন করব না, যা ভালো করে ফুটিয়ে নেওয়ার দরকার ফার্স্টেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর এমন ভাবে ফুটিয়ে নিতে হবে যাতে দুধের কাঁচা গন্ধটা কেটে যায়। আমি এখানে খুবই ক্ষুদ্র চিনিগুলো অ্যাড করেছি। তোমরা পারলে এটাকে ভালো করে শিলে বেটে কিংবা মিক্সারে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে পাউডারটাকে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু আরো ভালো হবে। তো দেখো নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব পাউরুটিগুলোকে। পাউরুটিগুলো দেখো কত সুন্দর ছোট আর এর মধ্যে মুড়ুপা টাইপের একটা জিনিস আছে ভিতরে, যেটা খুবই পরিমাণে মিষ্টি। এই জন্য চিনির পরিমাণটাও কিন্তু অল্প দিয়েছি দুধের মধ্যে। দিয়ে ভালো করে একে একে আমি দুধের মধ্যে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে খুব বেশি করে দুধটাকে ফুটিয়ে ক্ষীর বানিয়েও কিন্তু এটা করতে পারো, কিন্তু আমার বাড়ি থেকে বলেছিল দুধটা একটু পাতলা খাবে। দেখো কিছুক্ষণ পর সবগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি পুরোপুরি কিন্তু রেডি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার করে দেখতে পারো। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে কিন্তু তাদেরও করে দিতে পারো এইভাবে। খুবই ইজি একটা রেসিপি আর খুবই সুন্দর। সত্যি বলতে এটা খুব সুন্দরও হয়েছিল খেতে। আর যদি তোমরা মনে করো একটু দুধটা মরাবে মানে গাঢ় করবে, তাহলে করতে পারো, আরো সুন্দর লাগবে। কিন্তু আমাদের বাড়ি যেহেতু সবাই বলেছিল দুধটা একটু পাতলা রাখতে, ওই জন্য কিন্তু আমি এভাবেই করছি। তো দেখো কত সুন্দর লাগছে ফাইনালি। রেসিপিটা বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করোনি এখনো, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আজকে এতটুকু, আসবো আবার ওটা।